হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেল। তো গত কয়েকটা ভিডিওতে কিন্তু আমি এই নবম শ্রেণীর যে গণিত প্রকাশ বই আছে তোমাদের, সেই গণিত প্রকাশ বই থেকে সূচকের নিয়মাবলী নিয়ে আলোচনা করেছি এবং প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কিন্তু আমি বুঝিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকে আমি এই ভিডিওতে কিন্তু সূচকের নিয়মাবলী কষে দেখি 2-এর 9-এর দাগের অঙ্কগুলো থেকে আরম্ভ করব। প্রসঙ্গত একটা কথা বলে রাখি, এই 9-এর দাগের এই সমাধানগুলো কিন্তু আমরা দেখো 1 থেকে আপ টু 8 পর্যন্ত প্রত্যেকটা সমাধান আমরা ধরে ধরে বুঝে বুঝে করব। এবং তার সঙ্গে সঙ্গে একটা বিষয় বলে রাখি যে 10 এবং 11 এই দুটো দাগের কিন্তু আমরা বহু বিকল্পধর্মী এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ধীরে ধীরে সমাধান করব এবং বুঝে বুঝে সমাধান করব। তো একটা বিষয় একটু বলে রাখি, যেটা তোমরা এই চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আগামীতে আমি এই ধরনের ভিডিওই আপলোড করব নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। এবং যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষার্থী আছো তাদেরও কিন্তু এই বহু বিকল্পধর্মী এবং 11 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সেগুলো কিন্তু কাজে লাগবে। তো চলো আজকের সেশন আমরা শুরু করি। তো আজকের সেশনের প্রথম অঙ্কটা দেখো, 49 টু দি পাওয়ার x = 7 কিউব, অর্থাৎ 9-এর দাগের একের অঙ্ক থেকে আমরা শুরু করব বলেছিলাম। তো দেখো 49 টু দি পাওয়ার x = 7 কিউব। এটাকে আমরা কিভাবে করব? দেখো, এটাকে 7-এর পাওয়ারে আনতে হবে। তাহলে 49 মানে কত আমরা জানি, 7 স্কোয়ার, এর হোল টু দি পাওয়ার x = 7 কিউব বা দিয়ে, তাহলে 7, তাহলে a টু দি পাওয়ার m এর হোল n মানে হচ্ছে a টু দি পাওয়ার mn। তোমরা এটা আগেই পড়েছো। তাহলে কিন্তু দেখো a টু দি পাওয়ার m এর হোল n মানে এটা হয়ে গেল। তাহলে a টু দি পাওয়ার m, আর অর্থাৎ পাওয়ার সমান, এই বেস সমান হলে এটাকে বেস বলি, এটাকে পাওয়ার বলি। অলরেডি আমি যেটা বেসিক কনসেপ্ট চ্যাপ্টারে বুঝিয়েছি সুন্দরভাবে, সেইখানে তোমরা দেখলেই ভিডিওটা বুঝতে পারবে। তাহলে আমি এই ক্ষেত্রে বেসটা সমান আছে, তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে। তাহলে x এর মান হয়ে যাবে 3/2। এরপরে 2-এর অঙ্কটা আমরা করি। দেখো 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 = 9। তাহলে কী হবে, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2 = 9। এই ডিভাইডেড বাই 2 কেন হচ্ছে, 2 টু দি পাওয়ার -1 করে দিচ্ছে এটাকে, তাহলে সেই জন্য এটা হয়ে যাচ্ছে। তাহলে কী দাঁড়াচ্ছে, 4, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x বাই 2 = 9। এখন 2 টু দি পাওয়ার x যদি আমরা a ধরি, যেখানে a ≠ 0 অর্থাৎ একটা বাস্তব সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার x যদি আমরা a ধরি, তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে, 4a প্লাস a বাই 2 = 9। 4a প্লাস a বাই 2 = 9, বা তাহলে 8a প্লাস a বাই 2 = 9। তাহলে 9a = 18। তাহলে a = কত, 2। তাহলে a মানে কত, 2 টু দি পাওয়ার x = 2, মানে 2 টু দি পাওয়ার 1। তাহলে x = 1, x = 1। এইভাবে কিন্তু আমরা এই দুটো অঙ্ক সমাধান করলাম। এর পরের অঙ্কটা কিন্তু আমি একই পদ্ধতিতে, এই 3-এর অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে। এই অঙ্কটা আমি আর করে দেখাচ্ছি না, ইন দ্য সেম ওয়ে এইভাবে কিন্তু হবে। এই অঙ্কটা যেভাবে করলাম, অর্থাৎ এই আগের অঙ্কটা যেভাবে করলাম, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 = 9, এই অঙ্কটা সেমভাবে হবে। এই কারণে এই অঙ্কটা আমি আর সলভ করছি না, তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে। এর পরের অঙ্কটা কিন্তু যথেষ্ট টাফ আছে, এটা কিন্তু তোমাদের ভালো করে পরীক্ষাতে প্র্যাকটিস করে যেতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কটা করা একটু জটিল হবে। দেখো 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, এটা কীভাবে করব, এটাকে আগে সবগুলোকে 2-এর পাওয়ারে করে নিই। তাহলে 4 মানে কি আমরা জানি, 2 স্কোয়ার, 2 টু দি পাওয়ার, তাহলে এটা 4x হয়ে যাবে, আর 2 টু দি পাওয়ার 3x তো আছেই। তাহলে এখন দেখো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, আমরা বলেছিলাম সেক্ষেত্রে a টু দি পাওয়ার m মাইনাস n হয়, মানে হলো গিয়ে 2 টু দি পাওয়ার x।
আর এক্ষেত্রে কি বলেছিলাম যে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2^4x প্লাস 6x, এ দেখো 3 দুগুণে 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2^x। তাহলে কি পাচ্ছি এখান থেকে 2^4x প্লাস 6x মানে 10x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2^x, বা 10x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1, এই 10x মাইনাস 2 ইজ ইকুয়াল টু x, বা তাহলে 10x মাইনাস x ইজ ইকুয়াল টু 2, বা x ইজ ইকুয়াল টু 2/9। এখানে 9x হচ্ছে, 9x ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু 2/9। এইভাবে এই অঙ্কটা আমরা সলভ করলাম। তাহলে হয়ে গেল তোমার 4-এর অঙ্কটা হলো। এরপরে দেখো 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা কি বলেছে, 9 × 81 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে এইগুলো কিন্তু দেখো 9-এর পাওয়ারে করতে পারো, অথবা তোমরা কিন্তু এটাকে 3-এর পাওয়ারে করে নিতে পারো। তাহলে আমি যেহেতু 9 আছে 9-এর পাওয়ারেই করব। এটা মানে 9 টু দি পাওয়ার 2x, এটা মানে 9 টু দি পাওয়ার 2x। এটা 9-এর পাওয়ারে করলে কিন্তু 9-এর 27 কিন্তু কোনো 9-এর পাওয়ারে আসবে না, তাহলে সুতরাং আমরা 9-এর পাওয়ারে করবোই না এটাকে। তাহলে 9 × 3 টু দি পাওয়ার 4x ইজ ইকুয়াল টু 27 মানে কত, 3-এর কিউব, 3 টু দি পাওয়ার 3 × 2 মাইনাস এক্স। আর এটা 9টাকে আমরা লিখে নিই 3 স্কোয়ার হিসাবে। বা এবারে দেখো 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x। কেন বলো তো, এটা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m প্লাস n। এটা একটা ফর্মুলা, অলরেডি আমি বেসিক কনসেপ্টে বলেছি। তাহলে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। কেন, এই যে 27 মানে 3-এর কিউব, 3কে 3বার গুণ করলে আমরা 27 পাবো। তাহলে সেম ওয়েতে তাহলে এখানে বেস ইজ ইকুয়াল টু সমান, এখানে দেখো এই বেস আর এই বেস সমান, তাহলে পাওয়ার সমান হবে। অলরেডি আমি কয়েকটা আগে অঙ্কতেও দেখিয়েছি। তাহলে 2 প্লাস 4x ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3x। তাহলে 7x ইজ ইকুয়াল টু 4, তাহলে x ইজ ইকুয়াল টু 4/7 হয়ে গেল। এই অঙ্কটা হয়ে গেল। এর পরের অঙ্কটা কিন্তু দেখো খুব ইজি। এর পরের অঙ্কটা কিন্তু খুব ইজি, সেটা একটু দেখে নিলেই হবে। 6-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা কী বলেছে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 10। কীভাবে করবো আমরা এটাকে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 যেমন আছে রেখে দিই, এইটাকে 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9 করি। এটা দিকে গেলে মাইনাস হয়, চিহ্ন পরিবর্তন হয় সমান চিহ্নের একদিক থেকে আরেক দিকে গেলে। তাহলে 2 টু দি পাওয়ার 9 কমন নাও, 2 মাইনাস 1 মানে কি 2 টু দি পাওয়ার 9। তাহলে আলটিমেট 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 পাচ্ছ। তাহলে 5x প্লাস 4 সমান ইজ ইকুয়াল টু 9 পাবে, কারণ বেস সমান, তাহলে পাওয়ার সমান হবে। তাহলে 5x ইজ ইকুয়াল টু কত হবে, 5, 9 মাইনাস 4, তাহলে x ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল সমাধান। একই রকমভাবে x ইজ ইকুয়াল টু 1। তাহলে এই পর্যন্ত হলো। এর পরের ক্ষেত্রে আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক করলাম। এরপরে কিন্তু আমরা দেখি যে 6-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা দেখো তো। 6-এর অঙ্কটা কী বলেছে, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। ঠিক আছে, তাহলে 6 টু দি পাওয়ার 2x এগুলো আমরা সব 3-এর পাওয়ারে করে নেব। তাহলে দেখো আমরা কি জানি, এ বি হোল টু দি পাওয়ার m মানে হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m। এই সূত্রটা আমরা সূচকের সূত্রে শিখেছি। তাহলে এক্ষেত্রে 3 ইন্টু 2 হোল টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার x প্লাস 4 এই আকারে করে নিলাম। 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। তাহলে বা এ দেখো 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 আর 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এটা যেমন আছে তেমন লিখছি। এবার দেখো 3-এর সঙ্গে 3কে নিয়ে চলে আসছি আর 2-এর সঙ্গে 2কে নিয়ে চলে আসছি।
তাহলে 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 আর 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8, মানে এইটার নিচে এইটাকে এইটার নিচে নিয়ে চলে এলাম, আর এইটার নিচে নিয়ে চলে এলাম এইটাকে। তাহলে এবার বিয়োগ করব, আমরা অলরেডি আগেই জানি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a বাই b হোল টু দি পাওয়ার m প্রোভাইডেড b নট ইজ ইকুয়াল টু 0। তাহলে 3 টু দি পাওয়ার 3x মাইনাস 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 মাইনাস x মাইনাস 8। তাহলে ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এটা বা দিয়ে, তাহলে 3 টু দি পাওয়ার 3x থেকে 2x বিয়োগ করলে কত পাচ্ছ x মাইনাস 4, আর এখানে কত পাচ্ছ বলো তো, এখানেও x মাইনাস 4 পাচ্ছ। তাহলে আমরা এটা করতে পারি 3 বাই 2 3 টু দি পাওয়ার x বাই 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x বাই 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এই সূত্র ধরে দেখো তো, a টু দি পাওয়ার m আর b টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a বাই b হোল টু দি পাওয়ার m, মানে এটা করতে পারি কি 3 বাই 2 হোল টু দি পাওয়ার x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1, মানে কত 3 বাই 2 হোল টু দি পাওয়ার 0, কারণ আমরা কি জানি a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হলো। তাহলে দেখো এই বেস সমান, তাহলে পাওয়ার সমান হয়ে যাবে, পাওয়ার মানে x মাইনাস 0, x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 4। তাহলে এই সমাধান হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 4। এই অঙ্কটাও কিন্তু একটু জটিল আছে, এই অঙ্কটা কিন্তু তোমরা পরীক্ষা হলে প্র্যাকটিস না করে গেলে কিন্তু অঙ্কটা করতে পারবে না, অঙ্কটা একটু লেন্দি এবং জটিল আছে, জন্য এই অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। এর পরের অঙ্কটা দেখো খুব ইজি, পরের অঙ্কটা কিন্তু 2 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4। তাহলে সেমভাবে 2 বাই 3 হোল টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2 বাই 3 হোল টু দি পাওয়ার 0। একটা স্টেপ বা পেন জাম্প করেছি, এই অঙ্কটা যদি বুঝে থাকো এটা অবশ্যই করতে পারবে তোমরা নিজে। x স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। এইভাবে কিন্তু আমরা এই দাগের সমস্ত অঙ্ক সলভ করলাম। এরপরে আমরা চলে যাচ্ছি 9-এর দাগে। এই 9-এর দাগের সমস্ত অঙ্ক কমপ্লিট আমরা করলাম, সরি। এরপরে কিন্তু আমরা 10-এর দাগে চলে যাচ্ছি। 10-এর দাগের বহু বিকল্পধর্মী অঙ্কগুলোর ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু বলে রাখি, আমরা এই অঙ্কগুলো এখন আরম্ভ করব। এই দেখো 10-এর দাগের এবং 11-এর দাগের এই দুটো কোশ্চেন আমরা কিন্তু সলভ করব। তো ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে, স্কিপ না করে, তাতে কিন্তু তোমরাই উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি। এই দেখো এটা বলা হচ্ছে 0.243 হোল টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 হোল টু দি পাওয়ার 0.6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0.243, এর হোল পাওয়ারে কত হবে দেখো তো, এর হোল পাওয়ারে হবে 2/10, এই যে 0.2 উঠে যাচ্ছে, ইন্টু 10-এর হোল পাওয়ারে কত হবে 6/10, মানে হলো গিয়ে যে 1/5, আর এই হচ্ছে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/। তাহলে এখন 0.243 এর হোল পাওয়ার কত থাকছে 1/5, ইন্টু এটাকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার হোল ইন্টু 1/5, মানে হলো দেখো এই যে mn a টু দি পাওয়ার m এর হোল n মানে a টু দি পাওয়ার mn, তাহলে 0.243 হোল টু দি পাওয়ার 1/5 ইন্টু 1000 হোল টু দি পাওয়ার 1/5, এটা লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি 243 এর হোল টু দি পাওয়ার 1/5। কেন, এই 1000 যদি এর সঙ্গে গুণ করি তাহলে কিন্তু এই 3টে দশমিক আর থাকবে না, ঠিক আছে। তো এইবারে তাহলে 2 টু দি পাওয়ার 243 মানে কি, 243 মানে 3 টু দি পাওয়ার 5, 3কে কিন্তু আমরা 5 বার গুণ করলে এই 2 টু দি পাওয়ার 5 এই 243 পাবো। তাহলে 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, অপশান কোনটা হচ্ছে, অপশান দেখো বি অ্যান্সার, এই যে এই বি অপশানটা অ্যান্সার হবে এই অঙ্কটার জন্য। তো অপশান বি অ্যান্সার। এই অঙ্কটা কিন্তু তোমরা যারা
কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের কিন্তু এটা খুব প্রয়োজনীয়। এটা 1-এর দাগেরটা আর এটা 2-এর দাগেরটা। 2-এর দাগেরটা কী বলেছে, 2^1/2 ইন্টু 2^-1/2 ইন্টু 16^1/2। ঠিক আছে, চলো দেখি আমরা কীভাবে আছে অঙ্কটা। তাহলে এই দুটো তো অলরেডি জানো, 2^1/2 -1/2 ইন্টু 16-এর রুট মানে 4, এটা কেটে গেল। 2^0 মানে 1 ইন্টু 4 মানে 4, 4 অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। 3-এর দাগটা দিই, 4^x = 8^3। এটা 2-এর পাওয়ারে করে নিই, 2^2x, 8 মানে 2^3, তাহলে 2^9, তাহলে 2x = 9, x = 9/2। 9/2 কোন অপশানে আছে? বি অপশানে আছে। হয়ে গেল। এরপরে দেখো 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কী বলেছে, 20^-x = 1/7। তাহলে বা এরকম করতে পারি কি, 20^x এর হোল টু দি পাওয়ার -1 = 1/7। তাহলে 22^x = 7। কেন 1/22^x = 1/7? তাহলে এই স্টেপটা আমি জাম্প করেছি, এটা মানে এটা হবে। তাহলে 20^2x কী হবে, এটা লিখতে পারি 20^x এর হোল স্কোয়ার মানে কত, 7। তাহলে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কত, 49। অ্যান্সার হয়ে গেল, অপশান সি অ্যান্সার আছে। দেখো 5-এর অঙ্কটা কী হবে। 5-এর অঙ্কটা বলেছে 4 × 5^x = 500। তাহলে 5^x = কত, 500-কে 4 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু 125 পাবো, মানে 5^3। 125-কে 3 বার গুণ করলে 125, মানে 5^3। তাহলে বেস সমান 5 আর 5 বেস সমান, তাহলে x = 3, x = 3 অ্যান্সার হয়ে গেল। খুব ইজি ওয়েতে x = 3, কিন্তু তোমাদের চেয়েছে x^x, মানে হলো 3^3 মানে 27, অপশান ডি অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে খুব ইজি ওয়েতে খুব সুন্দরভাবে অঙ্কগুলো করে ফেলতে পারবো। এর পরেরটা দেখো, এর পরের অঙ্কগুলো কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী, অর্থাৎ 11 দাগে অঙ্কগুলো, এই অঙ্কগুলোতে আমরা আসছি। এই অঙ্কগুলো দেখে নাও, খুব ইজি আছে। 27^x = 81^y। তাহলে 27 মানে 3^3, 3^3x, আর এটা মানে 3^4y। তাহলে বেস সমান, তাহলে 3x = 4y, x/y = 4/3। তাহলে x/y = 4:3। অ্যান্সার হয়ে গেল। তোমাকে জানতে চেয়েছিল x/y, 1-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা কী বলেছে, 2-এর দাগের অঙ্কটা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষাতে অনেকবার আমি দেখেছি। 2-এর দাগের অঙ্কটা একটু মন দিয়ে করবে। একটা ফর্মুলাও আছে, 0.01² = 5^x। দেখো এটা আমরা এভাবে মনে করতে পারি নাকি, যে a + b² - a - b², এটা 4ab ফর্মুলা। যারা ফর্মুলাগুলো বীজগণিতের পড়েছো অষ্টম শ্রেণীতে, তারাও কিন্তু অষ্টম এবং সপ্তম শ্রেণীতে পড়েছো, তাহলে তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবেই জানবে। তাহলে 4a মানে এটা, b মানে এটা, 0.01 = 5^x। তাহলে 4 × 0.01 মানে কি হচ্ছে, দেখো তো, 4/100 মানে 25, 5^x। তাহলে 1/25 মানে 5^-2 × 5^5 = 5^x। তাহলে 5^3 = 5^x, তাহলে x = 3। 5^3 কী করে হলো, 5 - 2, 5^3 হলো। তাহলে x মাইনাস এই x = 3, বেস সমান পাওয়ার সমান হয়ে গেল। তাহলে 3-এর অঙ্কটা একইভাবে দেখি। 3-এর অঙ্কটা 3 × 27^x = 9^x + 4। এখানে x এর মান বার করতে বলেছে।
তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 9 মানে 3 স্কোয়ার 2x প্লাস 8, তাহলে 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 8, তাহলে 1 প্লাস 3x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8, তাহলে x ইজ ইকুয়াল টু 7, 3x মাইনাস 2x মানে x আর 8 মাইনাস 1 মানে 7, তাহলে x ইজ ইকুয়াল টু 7 অ্যান্সার হয়ে গেল। তাহলে এরপরের অঙ্কটা আইভি কিউব রুট অফ, আচ্ছা দেখো প্রথমে আছে 1/64 এর 1/2 এর কিউব রুট, তাহলে 1/64 এর 1/2 পাওয়ার মানে 1/8 রুট হয়ে গেল, 1/8 এর পাওয়ারে আবার 1/3 মানে হচ্ছে 1/2। এবার এই অঙ্কটা পরীক্ষাতে বিভিন্ন গভর্নমেন্ট জবে এক্সামে থাকে, 3 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 3 এর হোল কিউব, এর মধ্যে কে বড় বলেছে। তাহলে দেখো এইটা মানে কত হচ্ছে, এইটা মানে কিন্তু 3 টু দি পাওয়ার, এটা a টু দি পাওয়ার m এর হোলেন মানে a টু দি পাওয়ার mn মানে 3 3কে, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 9, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার, এই 3 এর পাওয়ারে 3 হলে 27 হয়। তাহলে ইজিলি তোমরা দেখতে পাচ্ছ কোনটা বড়, তাহলে এইটা বড় এটা ছোট। তাহলে আমরা এইভাবে গণিতের যে সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কিন্তু ডিটেলসে সমাধান করলাম এবং প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে সমাধান করলাম। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা এই চ্যানেলের প্রত্যেকটা অঙ্ক যে আমরা গণিত প্রকাশ থেকে নবম শ্রেণী থেকে আমরা যে সূচকের নিয়মাবলী নিয়ে অঙ্কগুলো করলাম, তো সেই অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে বা তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকলে কমেন্টস করে জানিও। তো আজকের আলোচনা এই চ্যাপ্টারের এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরে আমরা কিন্তু এই গণিত প্রকাশ বই থেকেই অন্য কোনো চ্যাপ্টার নিয়ে বিশদে এইভাবেই আলোচনা করব।